নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী। বিধানসভা ভোটের কড়া নাড়ছে দুয়ারে। এমতাবস্থায় রাজ্য সরকার ভোট অন অ্যাকাউন্ট ২রা ফেব্রুয়ারি পেশ করতে চলেছিল, কিন্তু সেখান থেকে কিছুটা পিছিয়ে যাচ্ছে। ভোট অন অ্যাকাউন্ট পেশ করার সময়টা পিছিয়ে যাচ্ছে। কেন পিছাচ্ছে? কেননা সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন, এটা পিছিয়ে যাচ্ছে। স্বভাবতই বাজেট পেশের সময়টা কিছুটা পিছিয়ে যাচ্ছে এবং কেন্দ্র সরকার যে বাজেটটা পেশ করতে চলেছে সেটাকেও পরখ করে নেওয়া। তবে এই বাজেট পেশের আগে রাজ্য সরকার বিপুল পরিমাণ অর্থ ঋণ নিচ্ছে। আচ্ছা, এই যে রাজ্য সরকার বিপুল পরিমাণ অর্থ ঋণ নিচ্ছে, তাহলে কি সরকারি কর্মচারী শিক্ষকরা বকেয়া ডিএ পেয়ে যাবেন? ঋণ নিয়ে কি বকেয়া ডিএ মিটিয়েছে? না, ঋণ নিয়ে বকেয়া ডিএ মেটায়নি, দেয়নি। আচ্ছা, এই যে ঋণ করেছে, বারে বারে ঋণ করছে, এতে কি পার্শ্ব শিক্ষক, আইসিডিএস, আশাকর্মী, মিড ডে মিলের কর্মী, শিক্ষাবন্ধু এদের বেতন বৃদ্ধি হয়েছে? না, হয়নি। এই যে ঋণ নিয়ে গঙ্গা ভাঙন, নদী বাঁধ, এগুলো কি রক্ষা হয়েছে? না, হয়নি। এত ঋণ, কত ঋণ যদি হিসেবটা শুনি বা জানি, তাহলে চমকে যাওয়ারই মতো। বর্তমানে 7.71 লক্ষ কোটি টাকা ঋণ নিচ্ছে। এর আগে পরিসংখ্যান যদি জানেন এবং এটাকে নিয়ে যদি তুলনা করা হয়, 1950 থেকে 2012 সালের যে অর্থবর্ষ, রাজ্যের মোট ঋণ ছিল 1.85 লক্ষ কোটি টাকা। সেটা বেড়ে 7.71 লক্ষ কোটি টাকা ঋণ। অর্থাৎ এই যে 14 বছর মাঝে, এই 14 বছরে 305% ঋণ বৃদ্ধি পেয়েছে। হিসেব করলে একজন ব্যক্তির 22,570 টাকা ঋণ ছিল, সেটা এই 14 বছরে বেড়ে 76,766 টাকা ঋণ হয়েছে, যেটা একটা পরিবারের ওপর 3.08 লক্ষ টাকার বোঝা হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকার যদি 100 টাকা ইনকাম করে, বর্তমানে 38 টাকা শুধু লোনের সুদ মেটাতেই শেষ হচ্ছে। 38 টাকা লোন শোধ হচ্ছে না, পরিমাণটা বাড়ছে। তো এই যে ঋণ শোধ করতেই যেটা এফআরবিএম আইন সুপারিশ করেছে, সুপারিশ করা 20 থেকে 25% সীমার প্রায় সেটা দ্বিগুণ হয়েছে। তো বর্তমানে পশ্চিমবঙ্গে যদি কোনো শিশু জন্মায়, তাহলে সে সঙ্গে সঙ্গে 76,766 টাকা ঋণ কাঁধে নিয়ে জন্মাচ্ছে। এ তো ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা হয়েছে। আসলে এই যে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প, মেলা, খেলা, উৎসব, এসব অনুদান দিতেই রাজ্যের এই ঋণ জর্জরিত অবস্থা। এর থেকে পরিত্রাণের উপায় আমাদেরকে ভাবতে হবে। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।